এই উইকেটে কিন্তু ব্যাটিং করাটা অত ইজিও ছিল না, বাট ওরা যে রিস্কগুলো নিয়েছে এবং যার যে গো টু শট আছে সেটাই খেলেছে। যেমন সৌম্য সরকার যে শটসগুলো খেলেছে আপনি দেখেন, রাইট আর্ম অফ স্পিনার ক্ষেত্রে আপনি রিভার্স সুইপ করেছে, কারণ ওটা ওর জন্য অপশনস বেশি রানস করার। এবং সাইফ হাসান যেভাবে খেলেছে, রাইটি বোলারকে অ্যাটাক করেছে, মানে ওরা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলেছে। এবং আমার কাছে মনে হয় যে ওরা দুইজনে যেভাবে ব্যাটিং করেছে, এটার জন্য আমাদের টিমটা একটা ভালো একটা অবস্থানে গিয়েছে। আপনি একটা ব্যাটসম্যান যদি আপনি বলেন আপনি 5টা ইনিংসের ভিতর 5টা ইনিংসই রান করবে না, 2টা ইনিংস বা 3টা ইনিংস রান করবে, 2টা ইনিংস রান করবে না। বাট যে 3টা ইনিংসই রান করবে সেই রানটা যদি লম্বা হয় তাহলে কিন্তু টিমের জন্য লাভ, ব্যাটসম্যানের জন্যও লাভ। আপনি যে ব্যাটসম্যানটাই সেট হয়ে যাচ্ছে সেটা আপনি সেই ব্যাটসম্যান যদি 30 করে আউট হয়ে যায় তাহলে টিমের জন্য অনেক ডিফিকাল্ট। এই ম্যাচে আপনি দেখেন যে দুইটাই বড় স্কোর হয়েছে এবং উপর থেকে হয়েছে। যখন উপর থেকে একটা বড় স্কোর হবে তখন টিম অটোমেটিক অনেক স্কোর করবে এবং মাঝখানে যে পার্টনারশিপগুলো হবে। সো এটাই আমার কাছে মনে হয় যে আপনার ব্যাটসম্যানরা একটু ধৈর্য ধরতে হবে, সবাই একটু সময় দিতে হবে। কারণ আমার কাছে মনে হয় যে যদি আমরা 7টা ব্যাটসম্যান খেলাই 7 জনে রান করবে না, 3 জন হয়তো রান করার অপরচুনিটি থাকবে, কিন্তু সেই 3টা যদি অনেক বড় স্কোর হয় তখন টিমের অনেক হেল্প হয়। গেমটা এমন একটা সিচুয়েশনে চলে, আপনার দেখেন আজকে কিন্তু আমি এক ওভারও পেস বোলিং করাইনি, বাট আজকে আমার কাছে মনে হয়েছে যে খেলাটা 50 ওভার যাবে না। সো মাঠে আমার কাছে মনে হয়েছে খেলাটা 35-40 ওভার হয়তো যেতে পারে। সো সের জন্য আমি সব মেইন বলারদেরকে বোলিং করিয়েছি, যাদের বল মানে এফেক্টিভনেসটা বেশি থাকবে। সো দেখেন রিশাদ বোলিং করেছে, তানবীর করেছে, নাসুম ফার্স্টে করেছে, আমি মিডিলে করেছি। সো আমরা 4 জনই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করেছি। আর আপনি যেটা আরেকটা কি বললেন? অবশেষে একটা সাফল্য পেয়েছেন এবং আচ্ছা। তাদেরকে যেভাবে বোলিংয়ে আনাটা আসলে না, এটা তো আপনার সিচুয়েশন অনুযায়ী ডিমান্ড করে যে কখন কোন ব্যাটসম্যানের ক্ষেত্রে কাকে দিলে বেশি এফেক্টিভ হবে, সেইভাবে আমি চেষ্টা করেছি। কিন্তু এই ফার্স্ট টাইম মনে হয় সুপার ওভার খেলেছি বাংলাদেশ টিম। ফার্স্ট টাইম না? আমরা ফার্স্ট টাইম সুপার ওভার খেলেছি, বাট এটা কিন্তু আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স, যে আমাদের এক্সপিরিয়েন্সটা। আর ফিস ওভারটা খুবই ভালো বোলিং করেছে, আনলাকিলি একটা বাউন্ডারি হয়ে গিয়েছে। এবং আপনি দেখেন যে আমাদের যে হয়তো আমি অনেক সমালোচনা হয়েছে, অনেকে অনেক কথা বলেছে যে কিভাবে কি হলে আরও বেটার হতো, বাট এন্ড অফ দ্য ডে আমরা যেটাই ডিসিশন নিয়েছি সবাই একত্রিত ডিসিশন নিয়েছি। এখানে কারো উপরে যদি একার উপরে ব্লেম দেওয়া হয় এটা আসলে ঠিক না। এবং একটা টিমের যখন থাকে কোচ, ক্যাপ্টেন এবং যারা আছে সবাই একভাবে, আমি যদি একটা ডিসিশন নেই, হতে পারে আমার ডিসিশনটা রং, কিন্তু কোচ কিন্তু আমাকে সেইটা সাপোর্ট করে। এবং কোচও যদি কখনো একটা ডিসিশন রং নেয় আমরা কিন্তু সবাই ওটাকে সাপোর্ট করি। দিন শেষে সাকসেস আসতেও পারে, নাও আসতে পারে। আপনি দেখেন সাকসেস যখন আমরা ওইটা হয়ে যেত তখন কিন্তু জিনিসটা সাকসেস হতো, বাট যখন হয় না তখন কিন্তু ফেলিয়ার। জিনিসটা এরকমই।